আরে লেবু আসতে দেরি করছে কেন? আজকে লেবুর কাছ থেকে একটি গান শুনবো। আগের দিন শুনিসনি লেবু প্রমিস করেছে আর কোনোদিন গান গাবে না? তুই দেখ না, লেবু আসুক, ওর পেট থেকে গান বের করেই ছাড়বো। আরে লেবু, লেবু ভাই তুই কোথায় ছিলি রে ভাই? তুই অনেক মিস করলি রে ভাই, তুই অনেক মিস করলি, তুই অনেক মিস করলি রে ভাই। এমন কি মিস করলাম আমি? স্কুলে কি বিরাট সুন্দরী এসেছিল নাকি মিঠুন চক্রবর্তী এসেছিল? আরে না রে, তাইলে আবার কি মিস করলাম? আমাদের স্কুলের নাকি বান্ডু স্যারের নাকি বিয়ের জন্মদিন পালন করলো, তাই 4টি সিঙ্গারা, একটি করে নান রুটি, একটি করে কুক দিয়ে গেল। তারপর ভূগোল স্যার এলো, ভূগোল স্যার এসে একটি করে কোন আইসক্রিম দিয়ে গেল, 5টি করে চকলেট দিয়ে গেল। তারপর ইতিহাস স্যার এলো, ইতিহাস স্যারের নাকি শাশুড়ি মারা গেছে, অনেক টাকা ওয়ারিশ পাবে, তাই আনন্দে একটি করে গোপাল ভাঁড়ের মুন্ডা দিল আর 4টি করে চকলেট দিল। এত কিছু সত্যি বলছিস তো বটে? তারপর আবার আমাদের পিউন জন্টুদা গ্রামের বাড়ি থেকে টাঙ্গাইলের চমচম নিয়ে আসছে আর বলছে যে যত খেতে পারো ইচ্ছে মতো খাও। সবাইকে ইচ্ছে মতো খাওয়ানো হলো আর 15টার মতো আমি খেয়েছি। আমাকে 4টি হাতে দিয়ে বলল তুমি বাড়িতে নিয়ে যাও। কথাগুলো ঠিকঠাক বলছিস তো বটে? সত্যি বলছি মানে? তোর কালারিং চুলের দিব্যি দিয়ে বলছি, সত্যি সত্যি 3 সত্যি। একই হয়ে গেল, আমি আজ স্কুলে নাই, তাই এত কিছু হয়ে গেল। আমি তো টেনশনে পড়ে গেলাম তো বটে। লেবু ভাই তুই এত দেরি করলি কেন? তুই আর একটু আগে আসলি না কেন? ফেলো ভাই, যখন চমচমগুলো খাচ্ছিলি তখন আমার কথা মনে হয়েছিল তাই না? তোর কথা মনে পড়ছিল মানে? প্রতিটা চমচম যখন মুখে দিয়েছি শুধু তোর কথাই মনে পড়ছে, শুধু তোর কথাই মনে পড়ছে রে ভাই, তো শুধু তোর কথাই মনে পড়ছে। চমচমগুলো খাচ্ছিলাম আর আমরা বলা বলি করছিলাম, আহারে যদি লেবুটা থাকতো আজকে তাহলে কতই না ভালো হতো, লেবু আনন্দ করে চমচম খেতে পারতো। ভাই চমচমের কথা বলে আর জিহ্বায় পানি এনে দিস না, আমি আজ অনেক মিস করলাম রে ভাই, আমার তো অনেক খারাপ লাগতেছে। তুই আর দুঃখ করিস না ভাই, আমরা যা যা খেয়েছি তোকে আমরা তাই তাই খাওয়াবো, শুধু তুই একটি গান গা না ভাই। গান গাইলে আবার যদি ফেসে যাই আমি? ভেবে দেখ, গরম গরম সিঙ্গারা, গোপাল ভাঁড়ের মুন্ডা আর বড় বড় চমচম যদি খেতে চাস তাহলে একটা গান কর না ভাই। মিথ্যা কথা বলছিস না তো? সত্যি আবার খাওয়াবি তো? বলছি তো, তোর বাড়ির দিব্যি দিয়ে বলছি, খাওয়াবো খাওয়াবো খাওয়াবো। বেশ, তাহলে গানটু গাইছি। ওরে ভালোবাসা হয় যদি পাঠশালা, প্রেমের আরেক নাম কাটার জ্বালা, কাটার জ্বালা, সে প্রেম আমায় দিও না গো, ভালোবাসা হয়। কি হলো রে লেবু, তোরা তো ফুর্তি কোথা থেকে আসে? তোর ফুর্তি কোথা থেকে এলো? তুই ব্রেঞ্চের রূপে দাঁড়া, দাঁড়া ব্রেঞ্চের রূপে, তোর ফুর্তি দেখাচ্ছি আজ। কিরে, আমার কথা কি তোর কানে যায় না? তোর কানের ভিতর কি হেলিকপ্টার ঢুকে আছে নাকি? আজকের মতো ছেড়ে দেন আমাকে। তুই ব্রেঞ্চের উপর দাঁড়াবি নাকি দাঁড়াবি না বল? স্কুল মাঠে 3 মাসের মধ্যে মুরগি বানিয়ে রাখবো কিন্তু। ফেলু, তুই আমাকে ফাঁসিয়েই দিলি, তোকে একদিন দেখে নেব। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, আমাদের পক্ষ থেকে ভেরি ভেরি গুড মর্নিং স্যার। আর ইংরেজি বলতে হবে না, যা বলবি সব বাংলাতে বল, আমি বাংলা ক্লাস নিব। সব কিছু যা বলবি শুদ্ধ ভাষায় যেন বাংলায় বলতে পারি, সঠিকভাবে বলবি কিন্তু। মাস্টার মশাই, এই হতবাগা লেবুর পক্ষ থেকে আপনাকে জানাই একরাশ লাল গোলাপের শুভেচ্ছা এবং ধন্যবাদ, আপনি আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য। ঠিক আছে, তুই বেশি কথা বলবি না, তুই চুপচাপ দাঁড়িয়ে থাক। এই, তোরা হা করে সবাই দাঁড়িয়ে আছিস কেন? তোরা বসে পড়। স্যার, আমার খুব জোরে চাপ লেগে আছে, একবার যাইবো আর আইবো। মাস্টার মহাশয়, আমারও খুব চাপ লেগে আছে, আমারও মনে চাইছে যাইতে। কি ব্যাপার রে, তোরা হঠাৎ এই কথা বলতে শুরু করলি যে? স্যার, আপনিই তো একটু আগে বলিলেন আমাদের ক্লাস বাংলা কথাই হবে। আর তোদের বাংলা বলতে হবে না, বাংলা ইংরেজি মিক্স করে যখন কথা বলা শিখেছিস, তোরা 2 ভাষা মিক্স করে এই কথা বল। নে, এবার পড়া শুরু করি। তাই কবি লিখেছিল,
পৃথিবী হলো একটা নাট্যমঞ্চ, আমরা এক একজন হলাম তার অভিনেতা। স্যার, এটা আবার কি করে হয়? কি করে হয় মানে? এই যে আপনি বললেন, কবি বলেছে পৃথিবীটা হলো একটা নাট্যমঞ্চ, আর আমরা এক একজন হলাম তার অভিনেতা। কবি ঠিকই তো বলেছেন, এই পৃথিবীটা হলো নাট্যমঞ্চ আর আমরা এক একজন হলাম তার অভিনেতা। স্যার, এই পৃথিবীটা যদি নাট্যমঞ্চ হয় আর আমরা যদি তার অভিনেতা হই, তাহলে এই নাট্যমঞ্চের দর্শক কে হবে স্যার? তাহলে এই নাটকের টিকিট কে বিক্রি করবে? গেটম্যান কে হবে? কে মাইক বাজাবে? কে ডেকোরেশন সেটআপ করবে? কে পানের দোকান দিবে আর কে বাদাম বিক্রি করবে? গেটু, তুই একটু বেশি বুঝে গেছিস। তুই চুপচাপ বস, তা না হলে কিন্তু এক থাপ্পড়ে তোর সামনের পোকায় ধরা দাঁতগুলো ফেলে দিব। তুই আজীবন শ্বশুরবাড়ি গিয়ে গুস্ত মাছ দিয়ে ভাত খেতে পারবি না। স্যার, আপনি বললেন আমরা অভিনেতা, তাই কথাগুলো বললাম। এই, মুখে মুখে তর্ক করছিস? এই, তুই বেঞ্চের উপরে দাঁড়া, তুই দাঁড়া, বেঞ্চের উপরে দাঁড়া। আর তুই একটা কবিতা বলে শোনা, দেখি তুই কি রকম কবিতা বলতে পারিস, বল। স্যার, কবিতার কথা বলিয়েন না, কবিতা দিয়েছে প্রাণে ব্যথা। চোখেরই জলে বাসি, মনে পড়ে যদি তার কথা। পড়ালেখার কবিতার কথা বললে তার কথাও মনে পড়ে যায়। বই সামনে থাকে তবু সেই কবিতা এসে আমাকে কাঁদায়। দেখাতেই তাকে দিয়েছি মনোপ্রাণ, না দেখিলে বাঁচি না, সে যে আমার জান। স্যার, বইয়ের কবিতা বলতে পারবো না, করিয়েন না রাগ। দূর থেকে দোয়া করি অতীতের কবিতা সুখে থাক। স্যার, তাহলে বইয়ের কবিতা বলবো একটা। আর কথা বাড়াইস না, তুই তুই চুপচাপ থাক, তা না হলে আমি কিন্তু সত্যি সত্যি মেরে তোর একেবারে পোকা দাঁতগুলো বাঁকা তারা করে দিব। আর কে কবিতা আবৃত্তি করবি, বল। স্যার, আমি কবিতা আবৃত্তি করব। লেবু, তুই আবার কবিতা আবৃত্তি করতে পারিস নাকি? স্যার, আপনি যদি আমাকে বসাইন দেন, তাহলে আমি একটি কবিতা আবৃত্তি করব। ঠিক আছে, তুই যদি ভালো করে একটি কবিতা আবৃত্তি করে আমাকে শোনাতে পারিস, তাহলে তোকে সত্যি সত্যি বসিয়ে দেব। কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম হলো টুম্পা সোনা। বেনারসি পরিয়ে সিঁথিতে সিঁদুর দিয়ে তারা পিঠে গিয়ে করেছিলাম বিয়ে। রাতে ফুল সজ্জা হলো, তারপর সকাল হলো। বউটা চলে গেল, মনটা ভেঙে গেল। পেটটি যা ছিল পাংচার হয়ে গেল। স্যার, কবিতা আবৃত্তি কেমন হয়ে গেল? এই, তোদের পামসার মামসার বন্ধ কর। তোদের কবিতা শুনে আমার নেরুমাতা টকবক করছে, মনে হচ্ছে তোদেরকে পিটিয়ে একেবারে লাড্ডু বানিয়ে রাখি। কেন স্যার? সব লাইনের সাথে সব ছন্দ মিল ছিল তো, তাহলে কি কবিতা হলো না? সব লাইনের সাথে সব ছন্দ মিল থাকলেই কি কবিতা হলো? এই, তার মানে তুই বুঝাতে চাইছিস যার গালে টুপ পড়বে সে কি শাহরুখ খান হয়ে গেল? এই, তুই ব্রেঞ্চের উপরে দাঁড়া, দাঁড়া, ব্রেঞ্চের উপরে দাঁড়া, তুই দুই হাত তুলে দাঁড়িয়ে থাক। কত সুন্দর কবিতা আবৃত্তি করলাম, কবিতা তো হলোই না, উল্টো জারি খেয়ে আরো 2 হাত তুলে দাঁড়িয়ে থাকতে হলো। এই, তুই থাম থাম, তুই থাম, তোর কবিতা শুনে আমার প্রেশার বেড়ে যাচ্ছে। তুই থাম থাম, কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক। কিরে, তোদের মধ্যে কেউ একটি ভালো কবিতা আবৃত্তি করতে পারছিস না? সি 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 সি। ফেলু, তুই কোনো একটি কবিতা বলতে পারবি কি? স্যার, কবিতা আমার একদমই মনে থাকে না। আপনি কবিতা ছাড়া যে কোনো প্রশ্ন ধরেন বা রচনাও ধরতে পারেন, আমি এক চান্স বলে দেব। তোকেও কি বলতে বলবো? তুইও তো গাঁজাখুরির মতো কথা বলতে থাকিস, মনে যা আসে তাই বলিস। নে ফেলু, তুই আমাদের বিদ্যালয় সম্পর্কে একটি রচনা বল। স্যার, বিদ্যালয় সম্পর্কে? আচ্ছা ঠিক আছে, বলছি। আমাদের বিদ্যালয় আমাদের গ্রাম থেকে অনেক দূরে। প্রতিদিন বিদ্যালয়ে যাওয়ার সময় রাস্তাতে অনেক কুকুরগুলো গেউ 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 করতে থাকে। ভয়ে বুকটা পানচান আনচান করে। হঠাৎ করে বিদ্যালয়ের সামনে একটা অ্যাম্বুলেন্স আসলো। অ্যাম্বুলেন্সের শব্দ করছে পেউ পেউ পেউ। এই শব্দ শুনে এক মুরগি মোটরসাইকেলের চাকার নিচে মুরগির পা পড়ে গেছে। স্যার, মুরগি তো আর মানুষের মতো কথা বলতে পারে না, তাই মুরগি হিন্দি ভাষাতে ডাকছে। স্যার, মুরগি বিপদে পড়ে তার মালিককে ডাকছে, কক 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 কক। তার মানে মুরগি কি বুঝাচ্ছে? স্যার, মুরগি তার মালিককে বোঝাচ্ছে, আমকো মরে যেতে হো, আমকে বাঁচা হে, তুমহে ছালাকে ধরে মারতে হো, আমকো বাঁচা হে।
থাম বাবা ফেলু থাম, আমাকে তোরা ক্ষমা করিস। আমি আগামীকাল মনে হয় স্কুল আর আসতে পারবো না। তোদের পড়াশুনে আমার যে প্রেশার উঠে গেছে, আমি মনে হয় রাস্তায় চিৎপটাং হয়ে থাকবো। আমাকে ক্ষমা করিস বাবা। কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক। আমি পালাই রে বাবা, আমি পালাই। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি দেখবেন আর হাসবেন, হাসতে থাকবেন, সুস্থ থাকবেন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।